পৃথিবীর সমস্ত ডাক্তারদের সঠিক জ্ঞানের মূল নীতিমালার ভিত্তিতে আগাতে হবে। এই জন্য আজকের আলোচ্য বিষয় হলো যে সঠিক জ্ঞানের মূল উৎসটা কি, আর জ্ঞান কোথায় পাবো, জ্ঞানের উৎস কি। প্রশ্ন জাগতে পারে, আরে জ্ঞান কাকে বলে? মানুষের জন্য, মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য যেটা জানা দরকার সেটাকে জ্ঞান বলে। এই জ্ঞান মহান আল্লাহ রব্বুল আলামিনই এর মালিক। পৃথিবীর আজকের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং আজকের যারা স্বাস্থ্য বিজ্ঞানী এবং অন্যান্য বিষয়ের উপরে যারা বিজ্ঞানী, তাদের সবচেয়ে মারাত্মক ভুল, জ্ঞানের মূল মালিক আল্লাহকে তারা স্বীকার করতে চায় না। জ্ঞান দেওয়ার মালিক যে আল্লাহ, এটা তারা স্বীকার করতে চায় না। এই জন্যই জাকির নায়েকের মতো ব্যক্তিত্ব তাদের কাছে খুব ভয়াবহ। এই জন্য কোরআনের বিশ্ব বরান্নে মুফাসসির দেলাওয়ার হোসেন সাঈদী হচ্ছে তাদের আতঙ্ক। এই জন্য পৃথিবীতে যারা কোরআনের আলোকে বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ করে মানুষকে দিক নির্দেশনা দিতে পারে, তাদেরকে হয় জেলে ঢুকায়, নাহলে নাগরিকত্ব বাতিল করে তাদেরকে যাযাবর হিসাবে দেশ থেকে বের করে দেয়, নতুবা তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে তাদেরকে জনগণের কাছে বিভ্রান্তকর পরিস্থিতিতে রেখে দেয়। সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারকে আল্লাহ যত কিছু আমাদেরকে নিয়ামত উপহার দিয়েছেন। একজন রোজাদাররে ইফতার করাইলে পূর্ণ রোজার সব পাওয়া যাবে, তাতে ওই রোজাদারের রোজা আল্লাহর কাছে কবুল হলো কি হলো না এটা ব্যাপার না। তারাবির নামাজ, মান কামা রমাজানা ইমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এই 12 মাস যে নামাজটা পড়ি অনেক ফজিলাত, কিন্তু রমজানে এসে এমন অবস্থা যে এই নামাজটা যারা পড়বে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, ইমামের সাথে শেষ রাকাত পর্যন্ত পড়লে সারা রাত নামাজ পড়া সওয়াব খালি লেখতেই থাকবে ফেরেশতারা কিরামুন কাতিবিন, খালি সারা রাত নামাজের সওয়াব লিখবে। এই জন্য অনেক ইমাম অনুচ্ছেদ রচনা করছেন যে তারাবির নামাজ জামাতে পড়াই উত্তম একা পড়ার চাইতে। গতকালকের থেকে আমাদের শেষ দশক শুরু হয়েছে, লাইলাতুল কদর শেষ দশক। নিষ্ঠার সাথে যিনি পাইতে চেষ্টা করবেন, আল্লাহ তাকে ইনশাআল্লাহ সে পেয়ে যাবে, আল্লাহ তাকে মিলাই দেবেন। এজন্য আমরা যত্নের সাথে তারাবির নামাজ অন্তত এই শেষ দশক জামাতে পড়ার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। সারা রাত তাহলে তো নামাজের সব লেখা হবে। আর একটা কথা মনে রাখবেন, অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে নামাজ তো পড়িয়েই ফেলাই ইমামের সাথে, তারপর সারা রাত কী নামাজ পড়ব। আমি বন্ধুদেরকে বুঝালাম যে দেখেন, সহি হাদিস অসংখ্য। আপনি সারা রাত নামাজ পড়বেন আর 1 ঘন্টা বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবেন, সারা রাত নফল নামাজ কোরআন তেলাওয়াতের সমান হবে না। বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে। এখন কোরআন তেলাওয়াত যারা শিখি নাই শিখবো ইনশাল্লাহ, কিন্তু বাংলা পড়া যারা জানি অন্তত বাংলা অনুবাদটা আমরা পড়তে পারি, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। 100 পরিমাণ ফিতরা আল্লাহ ফরজ করেছেন এই রমজানে। লাইলাতুল কদর এক রাতে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, এক রাতে আল্লাহ আপনাকে আমাকে সেই সওয়াব দেবেন, সেটা কিন্তু এই রমজান মাসে। 100 সাদাকাতুল ফিতর আমরা আদায় করব,
রোজার ভুল ভ্রান্তি সব মাপ, সুবহানাল্লাহ। এবং আমার শরীরের যত রোগ ব্যাধি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এর জন্য জাকাতুল আবদান, আমি সংক্ষেপে বলতে হচ্ছে এই জন্য যে 5 ঘন্টার কথা বলতে হবে 50 মিনিটে, এর সবগুলোর দলিল দস্তাবেজ বলতে গেলে একটা দলিলে এক খুতবা শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু সময় কম। তো এই সাদাকাতুল ফিতর, এইটা সূরা তাওবা 60 নম্বর আয়াত অনুযায়ী এটা বন্টন হবে। এর মধ্যে রয়েছে ইসলাম প্রচার প্রতিষ্ঠার খাত, তাবলীগ খাত। এর ভিতরে রয়েছে তুমাতুল মাসাকিন, এই মাসাকিন অভাবগ্রস্তদের খাবার। প্রিয় নবী বলছেন যে অগ্নুহুমুল ইয়াউম, অন্তত ঈদের দিন যাতে অভাবগ্রস্ত লোক অভাবমুক্ত হয়, এজন্য তোমরা সাদাকাতুল ফিতর দাও। মাদ্রাসার অংশ, তাবলীগ ফান্ডের অংশ আগে পরে করা যেতে পারে, কিন্তু অগ্নুহুমুল ইয়াউম, ঈদের দিন যাতে অভাবগ্রস্ত ব্যক্তি অভাবগ্রস্ত না থাকে, ঈদের আনন্দে সবাই সামিল হতে পারে, এটা অবশ্যই ঈদের আগের দিনের ভিতরে পৌঁছে দিতে হবে। এই জন্য আল্লামা কাফি সাহেবের আমল থেকেই এই ঈদের আগের দিনেরা বন্টনের সিলসিলা আহলে হাদিস সমাজে চালু হয়েছে। যেহেতু আহলে হাদিস সমাজটাকে ঐক্যবদ্ধ তিনিই করেছিলেন, তার আগে যে যেখানে আর এক এলাকার লোক চিনত না, বিষয়টা কিন্তু এরকম ছিল। তো এখন আমাদের মসজিদেও সেটা সেইভাবে বন্টন হয়। এর সাথে যাদের জাকাত হয়, অর্নামেন্টের জাকাত যাই হোক, জাকাতের একটা অংশ আমাদের সুলতান ভাইয়ের কাছে খাতা আছে, তার কাছে দেবেন। ফেতরা একটা অংশ, জাকাতের একটা অংশ, উল্লেখযোগ্য অংশ দেবেন। এটা এখানে যারা আমাদের অভাবগ্রস্ত মুসল্লি তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। আর ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য জাকাত ফেতরার একটা অংশ আপনাদের কাছে দাবি করছি, সেটা তাবলীগ ফান্ডে দিয়ে রসিদ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে ফজিলতের কথা অল্পতে বলে দিয়েছি। গরিব মানুষও ফেতরা দিবে কেন? তার রোজাটা পরিশুদ্ধ হওয়া দরকার, ত্রুটিমুক্ত হওয়া দরকার, শারীরিক জাকাত তার হয়ে যাওয়া দরকার, রোগ ব্যাধি মুক্ত হওয়া দরকার। জাকাতুল আবদান এই শব্দটা ব্যবহার করছেন প্রিয় নবী, হিসাব করতে হবে প্রত্যেকটা শব্দের। আর জাকাত শব্দের অর্থ, একটা অর্থ হয় পরিশুদ্ধ করা। জাকাতুল আবদান মানে শরীরকে পরিশুদ্ধ করা। আমার শরীর যাতে রোগ থেকে পরিশুদ্ধ থাকে, আমার শরীর যাতে হারাম থেকে পরিশুদ্ধ হয়ে যায়, এজন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। 100 মদিনার 2.5 কেজি, মদিনার 100 সমান সমান 2.5 কেজি, ইরাকের 100 সমান সমান 3.5 কেজি। নবী বলছেন 100, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াস করে বলছিলেন অর্ধশা। মুসলিম শরীফের হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করে বলেন যে কোনো কিয়াস চলবে না, নবী যা বলছেন তাই। 100 কি 100ই, অর্ধশা না। সারা পৃথিবীতে যারা হাদিসকে প্রাধান্য দেয় নবীর, তারা 100ই। নবী বলেছেন ফরজ, আমাদের দেশে অনেক মুফতিরা বলতে চান ওয়াজিব। আসলে ওয়াজিব বলে ফরজই বুঝায়, তো অযথা নবী যে শব্দটা বলছেন ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরে, নবী সাদাকাতুল ফিতরকে ফরজ ঘোষণা করেছেন। আমি ফরজ শব্দটা ব্যবহার করলে সওয়াব পাবো নবীর প্রতি শ্রদ্ধাশীল হিসাবে, আমি সেখানে আর একটা শব্দ ব্যবহার করাটা বাঞ্ছনীয় নয়। এই জন্য আমরা ওয়াজিব বলি না, আমরা এটাকে ফরজ বলি। সম্মানিত উপস্থিতি, বিভ্রান্তির বেড়াজালে সাদাকাতুল ফিতর বলে যে যার উপরে যাকাত ফরজ সে সাদাকাতুল ফিতর দেবেন। একটা ডাহা মিথ্যা ভুল কথা। আপনি বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ 3য় খণ্ড কিতাবুজ যাকাত বাবু সাদাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতরের অনুচ্ছেদে দেখবেন প্রত্যেক মুসলমানের উপরে সাদাকাতুল ফিতর ফরজ। তাহলে যার উপরে যাকাত ফরজ হবে সেই সাদাকাতুল ফিতর দেবে, কথাটা কিয়াসি। আমরা রসুলের হাদিসের মোকাবেলায় কিয়াস মানি না। আর একটা বিভ্রান্তি, সাদাকাতুল ফিতর এবার 70 টাকা নির্ধারণ করে দিলাম।
ভাইও আপনাকে কে এটা অধিকার দিয়েছেন? সাদাকাতুল ফিতরের জন্য নবী নির্ধারণ করেছেন কিশমিশ, সাদাকাতুল ফিতরের জন্য নবী নির্ধারণ করেছেন গম, সাদাকাতুল ফিতরের জন্য নবী নির্ধারণ করেছেন পনির, সাদাকাতুল ফিতরের জন্য নবী নির্ধারণ করেছেন খেজুর, সাদাকাতুল ফিতরের জন্য নবী নির্ধারণ করেছেন আত-তাআম, প্রধান খাদ্য। আপনি বলতে পারেন যে এর যে কোনো দ্রব্যের মানে যাতে প্রধান খাদ্যের নিচে না হয়, উপরে থাকতে হবে। আমি যে প্রধান খাদ্য খাই এইটার নিচে যাওয়া যাবে না, এর উপরে যে কোনো একটা দ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে ফিতরা হয়ে যাবে। অথবা তার সমপরিমাণ সাহাবীদের জমানায় দিরহাম দিতেন, তখন টাকার পরিবর্তে দিরহাম চলছে, এখন সমপরিমাণ টাকা দিলেও হবে। আবার এর মধ্যে বিভ্রান্তি একদল কিছু সংখ্যক আলেমরা বলেন টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না। ওনারে যখন ফিতরার টাকা মাদ্রাসায় ওনার দেওয়া হয় তখন উনি নিয়ে নেন, ওনার মাথায় 2 মণের চাউলের বস্তা চড়াই দেওয়া দরকার, তা উনি নিতে চান না। কারণ এই চাউলের বস্তা নিয়ে আমি যাবো কেমনি অন্য জেলায়, তখন উনি টাকা নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার চাইতে কম বোঝেন, এই জন্য তার বাইতুল মালে দিরহাম দিয়ে সাদাকাতুল ফিতর গ্রহণ করেছেন, নেছেন। এখন যারা খোলাফায়ে রাশিদিনের চাইতে বেশি বোঝে, সাহাবে আজমাইনের চাইতে বেশি বোঝে, এগো দশা কিন্তু ভালো হয় না। আমি নাম নেব না, এরা অপমান হয়েছে, এই কথার প্রতিবাদ করেছে একজনে, সেই নিয়ে ঝগড়া লাগছে। কিছুক্ষণ পরেই একজন এসে বলল, হুজুর আপনার মাদ্রাসায় এই টাকাটা দিলাম, আপনি নিয়ে নেন। এটা কিন্তু হুজুর সাদাকাতুল ফিতরের টাকা, পকেটে থুয়ে দিল। আর যারা ঝগড়া প্রথমে হয়েছে এসে ধরছে, কী ব্যাপার, আপনি বলছেন যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হবে না, আপনি সাদাকাতুল ফিতরের টাকা নিলেন মাদ্রাসায়, আবার এই খুতবার ভিতরে বললেন টাকা দিয়ে আদায় হবে না। আমার এই কথাগুলি ওই সমস্ত আলেমদের কানে পৌঁছে যাবে, সে ব্যবস্থাও আমার দক্ষ টিম করবে। এগো সংশোধন হওয়া দরকার। আলেমদের আজকের মানুষ হাসে, সুযোগ পায় কেন? আমি তো শিকার পাচ্ছি, মাদ্রাসায় ভূগোল শেখানো হয় না, মাদ্রাসায় সমাজ বিজ্ঞানও শেখানো হয় না, মাদ্রাসায় জেনারেল ইতিহাস শেখানো হয় না, কওমি মাদ্রাসায় ইসলামের ইতিহাসও শেখানো হয় না, মাদ্রাসায় ফিজিক্স পড়ানো হয় না, মাদ্রাসায় বায়োলজি পড়ানো হয় না, মাদ্রাসায় কেমিস্ট্রি পড়ানো হয় না, মাদ্রাসায় সায়েন্সের বড় বড় সাবজেক্টগুলি কোনোগুলি পড়ানো হয় না। যার পরিপ্রেক্ষিতে আজকের এরা কথা বলতে গেলে বাস্তবতাকে সামনে নিয়ে বাস্তবভিত্তিক, বুদ্ধিভিত্তিক, বিজ্ঞানভিত্তিক কোরআন হাদিস উপস্থাপনায় এদের ত্রুটি থাকার কারণে আজকের আলেমদেরকে যারা বিভ্রান্ত, আসলে তারা আজকের ব্যঙ্গ বিদ্রুপ করার সুযোগ পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানীরা বিভ্রান্ত বিভ্রান্ত বিভ্রান্ত। এখন শুধু তার দলিল দেব। ডাক্তাররাও বিভ্রান্ত, ইঞ্জিনিয়াররাও বিভ্রান্ত, বিশ্ববিজ্ঞানীরা বিভ্রান্ত। সে দলিলগুলো নেন। প্রথম বিভ্রান্ত হওয়ার কারণ হচ্ছে জ্ঞানের মালিক তারা আল্লাহকে সবাই মনে করে না। যারা মনে করে জ্ঞানের মালিক আল্লাহ, তারা হচ্ছেন মুসলিম। আর যারা মনে করে জ্ঞানের মালিক আল্লাহ নয়, ওরা বিভ্রান্ত। ঢাকা ভার্সিটির এক ভদ্রলোকের সাথে আমার একসাথে যাত্রা হওয়ায় যে সমস্ত কথা বলছে, অহংকারে গদগদ, অনেক কিছু জানে। আমি অনেক ধৈর্য ধারণ করে শূন্য আমারে ভাবছে মোল্লা। আমি শেষে এক প্রশ্ন করে দিলাম যে আপনারা যে জ্ঞান নিয়ে গর্ব করেন, আমরা বিশ্বাস করি, আমরা মানি, আমাদের ওই জ্ঞান নাই, মাদ্রাসায় পড়ানি হয় না, আমরা পাবো কোথায়? তো আপনি বলেন তো জ্ঞানের উৎস কয়টি? এখন এখন তো আমি বললাম, আপনি জ্ঞানের উৎসই জানেন না, আপনি সমস্ত আলেম ওলামাদের ব্যঙ্গ বিদ্রুপ করতেছেন, আমরা কিছুই জানি না, আমরাই দেশটারে পিছাই নিচ্ছি, আমরাই পৃথিবীটাকে একেবারে পিছনের দিকে টানতেছি, আমাদের কারণেই পৃথিবী আজকের এই অবস্থা, আমরাই পৃথিবীর বোঝা। এত কিছু কইলেন আপনি যে জ্ঞানের গর্বে অহংকারে আপনি জ্ঞানের উৎসই জানেন না। যাই হোক, শেষে ঝটফট উৎস কয়টা বলে দিলাম, ব্যাখ্যা বিশ্লেষণ আর করলাম না। পরে যাই হোক, তিনি
ক্ষমা চেয়েছেন, দুঃখিত বলে তারপর মুসাফা করে আমার বিল দিতে চাইছিল, আমি বিল দিতে দেই নাই, বরং ওই গাড়ির ড্রাইভার আমার অনুগত বিদায় ভক্ত বিদায় বলছে বিল নেবেন না, আমি বিল দিয়ে দিছি। আজকের আলেমুল আমাদের প্রতি এই রকমের অবস্থা এই কারণে যে গরিব ঘরের ছেলেগুলো মাদ্রাসায় দেয়, মাদ্রাসার সিলেবাসের ভিতরে যে লেখাপড়ার যা প্রয়োজন সেগুলি নাই, যার পরিপ্রেক্ষিতে আমাকে আল্লাহ 3টা ছেলে দিছে, 3টা ছেলেকেই আমি সায়েন্স পড়াচ্ছি। সাহিত্যকেও বলছি তোমাকে সায়েন্স নিতে হবে এবং বলছি কোনো ত্রুটি থাকবে না, বড় 2জনের বেসিকে যাতে কোনো দুর্বলতা না থাকে, এজন্য আপনাদের দোয়ায় সর্বাত্মক চেষ্টা আমি চালাইছি যে কোনো বেসিকে দুর্বলতা না থাকে। কারণ যখনই তুমি কোরআনের কথা বলবা তোমার হাসবে, তোমার ব্যঙ্গ বিদ্রুপ করবে, তুমি তাতে যত বড় ডাক্তার হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, তোমার ওই জায়গায় শক্ত থাকতে হবে। আর সাইদকে বলছি তোমার 2 ভাইয়ের চাইতে তোমার বেশি শক্ত থাকতে হবে, যেহেতু তুমি ডাক্তার হবা না, ইঞ্জিনিয়ার হবা না, আল্লাহ যদি বানায় অনেক বড় কিছু অনেক কিছু হবা, কিন্তু তোমাকে কোনো রকম তোমার কারণে কোরআন হাদিস অবমূল্যায়ন হবে, ইসলাম অবমূল্যায়ন হবে, এই লেখাপড়া আমি চাই না, এই লেখাপড়ার দরকার নাই। জ্ঞানের 4টি উৎস পৃথিবীতে বর্তমানে। প্রথম উৎস হচ্ছে পঞ্চমেন্দ্রিয়, শিশুরা এটা থেকে সহজেই জ্ঞান লাভ করে থাকে। পঞ্চম ইন্দ্রিয় মাধ্যমে চোখ, কান, নাক, চামড়া ইত্যাদির মাধ্যমে সে সব কিছু অনুভব করে। চোখ দিয়ে দেখে কয় এইটা মা, শিখে ফেলায়, এইটা বাপ, এটা শিখে ফেলায়, এইটা গরু, এটা ছাগল, এই কথাবার্তা কান দিয়ে শোনে শিখে ফেলায়। এই প্রথম যে উৎসটা জ্ঞানের, এই উৎসের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ চোখ না দিলে আপনি চোখ কোথায় পাইতেন? আল্লাহ কান না দিলে আপনি কান কোথায় পাইতেন? আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া নাক, এই আল্লাহর দেওয়া চামড়া, আল্লাহর দেওয়া এই পঞ্চম ইন্দ্রিয় ব্যবহার করে শিশুরা যে জ্ঞান অর্জন করে, এই শিশুগুলোকে আমরা এত অযোগ্য মা বাবা কোনো দিন শিখাই না যে আব্বুরে আম্মুরে তোমার এই চোখ দুইটা কিন্তু আল্লাহ দিয়েছেন, তোমার এই কানটা কিন্তু আল্লাহ দিয়েছেন, তুমি নাক দিয়ে ঘ্রাণ পাও এটা কিন্তু আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি চোখ না দিতেন তাহলে কিন্তু তুমি চোখ পাইতে না। আল্লাহ চোখ দিয়ে নিয়ে যান, তারপরও পৃথিবীর মানুষ তার চোখ দিতে পারে না। বিশ্ববিখ্যাত গ্রান্ড ফকিহ আব্দুল্লাহ বিন বাস, আল্লাহ তার চোখ দিয়েছিলেন, অল্প বয়সের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আলেম হয়েছিলেন। তারপরে অল্প বয়স থাকতেই যুবক অবস্থায় আল্লাহ তার চোখ নিয়ে গেছেন। সৌদি গভর্নমেন্টের হাজার হাজার কোটি টাকা বাজেট করিয়াও সারা পৃথিবী ঘুরেও পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান মুক্তি বিন বাজের চোখ পৃথিবীতে আর ফিরে পায় নাই, কোনো ডাক্তার ফিরে দিতে পারে নাই। কিন্তু আল্লাহ তার মেধা শক্তি এত বাড়াই দিয়েছেন, চোখ নেওয়ার বিনিময়ে এত বরকত দিয়েছেন। 4জন 5জন লোক বসে থাকতো আর বলতেন লেখো, একজনের বলতেন লেখো, সে ওই বিষয়ে লিখতেছে, আর একজনের বলতেন আর একটা বিষয়ে লেখো, সে ওই বিষয়ে লিখতেছে। একসাথে 4 জনে লেখে আগাইতে পারতেছেন আর সে সমাধান দিয়ে যাচ্ছে সারা পৃথিবীর জটিল জটিল ফতুয়াগুলো। এটা আল্লাহ তাকে দিয়েছিলেন শক্তি। সুতরাং জ্ঞানের মালিক হলেন আল্লাহ। পঞ্চম ইন্দ্রিয়ের পরে হচ্ছে বুদ্ধি। আপনার ঔষধ বাইটটা খাওয়াইলেও আল্লাহ যারে বুদ্ধি দেন নাই, আপনার ঔষধে হের বুদ্ধি হইবে না। অনেক বড় বড় পরিবারের ছেলে হাবা গোবা বোকা, কিছু বোঝে না, তারে মেট্রিক পাস করানো সম্ভব হয় না, কিছুই বুঝতে চায় না। সারা পৃথিবী ঘুরলেও পরিবর্তন নাই, বিবাহ শাদী পর্যন্ত দিতে পারে না, মেয়ে হইলেও দিতে পারে না, ছেলে হইলেও দিতে পারে না। কারণ বুদ্ধি জ্ঞানের এত কমতি, এই বোঝা বইতে আর কেহ রাজি না। মা বাবারই এই বোঝা বইতে হয়, অথবা অন্য ভাই বেড়াদারদের বলতে হয় তোর এই প্রতিবন্ধী এই ভাইটারে বা বোনটারে তোরা একটু দেখিস। এই বুদ্ধি দিয়েই গবেষণা করে বিজ্ঞানী হয়। পৃথিবীর এই স্বাস্থ্য বিজ্ঞানীরা যদি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রত্যেক সদস্য যদি এই বুদ্ধির মালিক আল্লাহ বিশ্বাস করত, তাহলে আজকের এভাবে হতাশ হতো না। ওরা বিভ্রান্ত, কিন্তু ওদেরকে এই বিভ্রান্ত বলা সাহস মানুষ পায় না। আপনার যাবতীয় বুদ্ধি, যেই বুদ্ধির জোরে আজকের আপনি ওই জায়গায় বসে সম্মান পেয়েছেন, এই বুদ্ধির মূল মালিক হলেন আল্লাহ। এরা স্বীকার করে না। যারা স্বীকার করে না তারা মুসলিম না, আর যারা এই বাস্তবতাকে স্বীকার করে না তারা বিভ্রান্ত। বিভ্রান্ত মানুষ কি করবে? সারা পৃথিবী বিভ্রান্তই করবে। 5 বছর যদি এই করোনা ভাইরাস থাকে, তাহলে 5 বছর লকডাউনে মানুষকে কাজকর্মহীন অবস্থায় ঘরের মধ্যে রাখলে পৃথিবীর অবস্থা কি হতে পারে এতেই বোঝা যায় যে এরা বিভ্রান্ত। লকডাউন ভেঙে দেওয়া উচিত। স্বাস্থ্যসম্মত মাস্ক সহ যা ব্যবহার করা দরকার সেগুলি ব্যবহার করে প্রত্যেক যুবক কাজে নামা উচিত। বৃদ্ধ মানুষগুলো সমস্যা হলে তাদেরকে ঘরের মধ্যে নিরাপদে রাখেন। যুবকরা কাজ করবে, এটাই হবে করোনার সাথে প্রকৃত যুদ্ধ। আল্লাহ সাহায্য তারা চাইবে, প্রোটেকশনের ব্যবস্থা করে মাঠে ময়দানে তারা দূরত্ব বজায় রেখে কাজ করবে। প্রয়োজনে হাতে তারা যা পরা দরকার পরে নেবে, এরপরে চোখ ডেকে নেবে, মাস্ক পরে নেবে। কিন্তু 5 বছর যদি ঘরের মধ্যে বসে থাকে, কাজ না করে, তাহলে দুর্ভিক্ষ মহামারীতে লোক মারা যাবে বহুগুণ বেশি। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ এই যারা আল্লাহ বিশ্বাস করে না তাদেরকে আবারও বলছি বিভ্রান্ত। দলিল যখন আসবে দেখবেন খালি দলিল দেব কেন এরা বিভ্রান্ত, আর যুক্তিও থাকবে তাতে, কারণ আল্লাহর দেওয়া যুক্তি। এরা বিভ্রান্ত। এই জন্য আমি ছেলেদের বলি যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার খবরদার বিভ্রান্ত হব না, খবরদার বিভ্রান্ত হব না। মনে রাখবা যে এটা বস্তুবাদী জ্ঞান, এর মাধ্যমেই চূড়ান্ত কিছু না, আসল ফয়সালা আল্লাহর হাতে। সারা বিশ্ব যখন এইডস নামক মহামারীতে ইউরোপিয়ান কান্ট্রিকে যখন একেবারে দিশেহারা করে দিয়েছিল, তারা ভ্যাকসিন আবিষ্কার করা সহ কত স্বপ্ন দেখাইছে। আজও এইডস নামক মহামারীর কোনো সুস্থ সমাধান হয়নি। অথচ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রোগ যেটাই দেন সাথে সাথে তার ঔষধও দেন, কিন্তু সেই ঔষধটা খুঁজে পান না। এই ঔষধ খুঁজে না পাওয়াটা আল্লাহর সাহায্য চান না। আল্লাহর সাহায্য না চাইলে যে আল্লাহ দিবে না তা না, তারপরেও দেয়, তারপরেও দেয়। সেটা হচ্ছে জ্ঞানের তৃতীয় উৎস, এলহাম, স্বতঃস্ফূর্ত জ্ঞান। ইংরেজিতে ইনটিউশন বলা হয়। না চাইলেও আল্লাহ এটা দেয়। নাস্তিকরেও দেবে, অন্যদেরও দেবে, গরুরেও দেয়, ছাগলরেও দেয়, বাছুরেও দেয়। মানুষের কষ্ট করে অর্জন করতে হয়, কিন্তু জীব জানোয়ারে আল্লাহ নিজেই শিখিয়ে দেন, ওর কষ্ট করে শেখা লাগে না। হাঁসের বাচ্চা ফুটেছে, আপনি পানির মধ্যে পাক্কা মেরে ফেলে দেন তো দেখবেন আরে কি সুন্দর সাঁতার কাটে। ওরে আল্লাহ জন্মগতভাবে সাঁতার শিখিয়ে দিয়েছে। কিন্তু আপনার আমার বাচ্চাটাকে পানির মধ্যে ফেলে দিলে সাঁতরাইয়ে উঠে আসবে, এই চিন্তা কি আদৌ করা যায়? অসম্ভব। মানুষকে জ্ঞান কষ্ট করে অর্জন করতে হয়, কিন্তু জীব জানোয়ারকে জ্ঞান আল্লাহ নিজেই শিখিয়ে দেন, ওর কষ্ট করা লাগে না। তো এই ইনটিউশন এটা মানুষকে আল্লাহ বেশি দেন, জীব জানোয়ারকে একটু কম দেন। যার কারণ মানুষ সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন, ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সৎ অসৎ, ভালো মন্দ এটা আল্লাহ তাআলা বুঝ দিয়ে দেন। কবি, দার্শনিক, সাহিত্যিক, গবেষক, বিজ্ঞানী হঠাৎ করে স্বতঃস্ফূর্ত জ্ঞানটা পেয়ে যান, হঠাৎ করে পেয়ে যান। দেখা গেল যে চেষ্টা করতেছে এক লাইনে, কোনো চেষ্টা ছাড়াই হঠাৎ করে তার ব্রেনে একটা ঢুকে গেল, দেখে যে সেইটাই পারফেক্ট, কাজে লাগিয়ে গেছে সেটাই। এরে বলা হয় ইলহাম। আবার মনে করে না যে ওই গাঁজাখুরি পীরদের ইলহাম, ওর কাছে আল্লাহর ইলহাম আসে, ও গাঁজা খায়, নামাজ পড়ে না, গাঁজা টানে, ওর কাছে আল্লাহর ইলহাম আসে না। এই রকমের ভণ্ডামি করা যাবে না। এই স্বতঃস্ফূর্ত জ্ঞানটা না চাইলেও আল্লাহ দেন, কিন্তু এই বিশ্বের বিজ্ঞানীরা এটাকে ব্যবহার করে নিজেরা প্রভুর আসনে বসে।
মনে করে না জ্ঞানের মালিক আল্লাহ। বুদ্ধি, এর মাধ্যমে যে মানুষ কত কিছু আবিষ্কার করতে পারে, এই বুদ্ধি দেওয়ার মালিক তো আল্লাহ, এটা স্বীকার করে না। সম্মানিত উপস্থিতি, জ্ঞানের সবচেয়ে নির্মূল উৎস হচ্ছে আল্লাহর ওহী। এজন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তিনটা উৎসের মাধ্যমে জ্ঞান অর্জন করার পরেও ওই জ্ঞানে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর ওহীর জ্ঞানের মধ্যে বুঝতে ভুল থাকতে পারে, কিন্তু জ্ঞানের মধ্যে ভুল নাই, কারণ আল্লাহ ভুল করতে পারেনই না। শাহরু রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, আল্লাহ তাআলা এই রমজানই সেই ওহীর বিধান কোরআন নাজিল করেছেন। এই জন্যই রমজানে এত সব কিছুর এত ফজিলত। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটু মনে রাখতে হবে যে মহান আল্লাহ রব্বুল আলামিন যে জ্ঞান নাজিল করেছেন কোরআন, এই কোরআন থেকে আমাদেরকে জানতে হবে করোনা ভাইরাস, এর বিশ্লেষণ করতে হবে। আরও অনেক ধরনের জটিলতা পৃথিবীতে আসলে এর বিশ্লেষণ করতে হবে কোরআনের আলোকে। বিশ্ব স্বাস্থ্য বিজ্ঞানীদের যত জটিলতা হবে রোগ ব্যাধি নিয়ে, তাদের শরণাপন্ন হওয়া উচিত কোরআনের কাছে, শরণাপন্ন হওয়া উচিত আল্লাহর কাছে, ধর্ণা দেওয়া উচিত আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অনুবাদ যেভাবে ইসলামিক ফাউন্ডেশন করছে সেটাই আপনাদের পড়ে শোনাই। মানুষের কৃত কর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াইয়া পড়ে। এই করোনা ভাইরাসের বিপর্যয়, এটা মানুষের কৃত কর্মের দরুন। এটা যদি ল্যাবেও তৈরি করে থাকে, ওটাও মানুষের কৃত কর্ম। মনে রাখতে হবে, এটা মানুষের অন্যায় অপরাধের কারণেই, যাহার ফলে উহাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান। অনেক পাপ মানুষ করে, কিন্তু তার কিছু পাপের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই জাতীয় বিপর্যয় পৃথিবীতে দিয়ে থাকেন মানুষের হাতের কামাই হিসাবে। কেন? যাহাতে উহারা ফিরিয়া আসে। আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি আল্লাহর দিকে ফিরে আসে, কোরআনের দিকে ফিরে আসে, বিশ্বের সমস্ত ডাক্তাররা যদি কোরআনের দিকে ফিরে আসে, বিশ্বের রাজা বাদশাহরা যদি আল্লাহর দিকে ফিরে আসে, ওই বিশ্বের মন্ত্রী মিনিস্টাররা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বিষয়টা সহজ করে দিতে পারেন। মনে রাখতে হবে, বিভ্রান্ত হওয়া যাবে না। এদেরকে বিভ্রান্ত বলছি আমি বলি নাই। দলিলগুলি যখন কোরআনতে দেব তখন বুঝে নেবেন কেন এরা বিভ্রান্ত। মৃত্যু নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা লোকের করোনায় আক্রান্ত হবে কি হবে না এটা 100% নিশ্চিত না। আবার করোনায় আক্রান্ত হলে সে মরবে কি মরবে না এটা 100% নিশ্চিত না। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর ঘোষণা, প্রত্যেক প্রাণী মরতে হবে। তাহলে মৃত্যু 100% নিশ্চিত, কিন্তু করোনায় মৃত্যু 100% নিশ্চিত করা যাচ্ছে না। সারা পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানীরা পরীক্ষা করিয়া পাইছেন 20% নিয়ে টানা হেসা, আর 80% কি ভালো হয়ে যাচ্ছে। তাহলে যেটা 20% মাত্র টানা হেসরা হচ্ছে আর 80% স্বাভাবিকভাবেই ভালো হয়ে যাচ্ছে, আপনারা শুনে খুশি হবেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যেটুক সমর্থ মানুষের আছে তাতে অল্প সময়ের ভিতরে সুস্থ হয়েছে 17,05,804 জন মানুষ। এদের সুস্থ করছেন কে? আল্লাহ। তাহলে এখানে সুস্থ হচ্ছে, মরে নাই। ভয়তে অস্থির বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, একেবারে বন্ধ করে নাই, কিন্তু অনেক রাষ্ট্রে একেবারে বন্ধ করে দিয়েছে। ওই 5-10 মুসল্লি নিয়ে নামাজ পড়ছে। এই নামাজ পড়ায় তো কয়েক লক্ষ ইমাম, কয়েক লক্ষ মুয়াজ্জিন, কয়েক লক্ষ খাদিম, আর কয়েক লক্ষ ওই মসজিদের মুসল্লি। এতদিনে করোনায় আক্রান্ত হওয়া উচিত ছিল, হইল না কেন?
একটু চিন্তা করবেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কেন বলছি বিভ্রান্ত মূল জ্ঞানে, একটু চিন্তা করতে হবে। আমার মধ্যে এই কথাটা মানাইতে চায় না, কিন্তু জাকির নায়েক বললে ভালো করে মানাবে, কিন্তু ওই বেচারা বলবে কেমনে, বললেই তো ধরে ফাঁসি সহজে দেবে, কারণ ওই বেটা তো বিশ্ব বড় ব্যক্তিত্ব, আমার কথার তো দাম দেয় না, এই জন্য আমাকে নিয়ে চিল্লাপাল্লা করে না, ওই আমরা কথা বললে সাইডে পৌঁছেই দেই। কিন্তু এটা বাস্তব, এই আল্লাহর উপরে বিশ্বাস না থাকার কারণে এরা বিভ্রান্ত, তাদের দিক নির্দেশনায় ডিগবাজি খাচ্ছে। 5 বছর লকডাউন করে পৃথিবীর মানুষ ঘরে আটকাইয়া সেই পৃথিবী আর পৃথিবী থাকবে, এটা কোনো সাজেশন হলো? কিন্তু এই কথা প্রথম ছোটে যদি বলতাম তাহলে এতদিনে আর আপনাদের সামনে খুতবা দেওয়া লাগতো না, পাশায় 2টা বালি দিয়ে পুলিশ থুয়ে দিত জায়গা মতো। কিন্তু আজকের অনেক ডকুমেন্ট পেপার পত্রিকা কাছে সংরক্ষণ করেছি, অনেক বিজ্ঞানীদের বিশ্বের মতামত সংরক্ষণ করে রেখেছি, যা ব্যারিস্টার দিয়ে ফাইট করা লাগলে যাতে ফাইট করতে পারি। তারপরে কথা বলছি, সত্য কথা বললেও আজকে তার দ্বারাই থাকার সুযোগ নেই, এমন অবস্থা হয়ে গেছে বিশ্বে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে সুতরাং মৃত্যু 100% নিশ্চিত, এই মৃত্যুকে ভয় পায় না, করোনাকে ভয় পায়। যারা মৃত্যুকে ভয় না করে করোনাকে ভয় করে এরা বিভ্রান্ত, এই বিভ্রান্ত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মরার পরে কবর আযাব আছে, মরার পরে জাহান্নাম আছে, এগুলি বিশ্বাস করে না। এগুলি যারা বিশ্বাস করে না তারা তো বিভ্রান্ত হবেই। আজকের ধন্যবাদ পুলিশ বাহিনীদের, সারা পৃথিবীতে তারা জীবন দিচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, নতুবা চুরি ডাকাতি খুন খারাপি বাইরে যেত, ঠেকান যেত না। ধন্যবাদ ডাক্তারদের, যারা দৈহিকভাবে একটু মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে অসুস্থ হওয়ার পরে এই সার্ভিস দিয়ে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছেন। ধন্যবাদ ওই সকল আলেম ওলামা ইমামদেরকে যারা পৃথিবীতে জাতিসংঘ পর্যন্ত বলছে, খবর দেখুন আজকে আত্মহত্যার হার বেড়ে যাচ্ছে। আমেরিকার এক বিজ্ঞানী আমেরিকাকে সাবধান করেছে যে করোনার চাইতে বেশি লোক মারা যাবে আত্মহত্যায়। কেন হতাশা, কেন বেকারত্ব, কেন অভাব অনটন? এই মানসিক প্রশান্তির অভাবে আত্মহত্যা করে যাতে মানুষ না মরে, এই সান্ত্বনা একমাত্র সূরা রাত আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণ, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটাই মানুষের অন্তরে প্রশান্তি দিতে পারে। আজকের মসজিদের ইমাম খতিবরা আলেম ওলামারা মানুষ যাতে হতাশায় না পড়ে এজন্য তাদেরকে কোরআন হাদিস থেকে সান্ত্বনা দিচ্ছেন। মনের সান্ত্বনাই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। আমাদের পাবলা মসজিদে যারা খুতবা শুনেছেন আমি লক্ষ্য করেছি তাদের চেহারায় কোনো করোনার ভয় নেই, সাবধানতা অবলম্বন করতেছেন, এটা সুন্নতের জন্য, কিন্তু করোনার কোনো ভয় নাই। বিভিন্ন জেলায় যাদেরকে আমি অনুরোধ করেছি আপনারা টিম গঠন করেন, লোক মারা গেলে যেন জানাজা দাফন ঠিক মতো হয়, মাশাআল্লাহ কাজগুলি চলছে। অনেক ভাই মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, তাদেরকে সুন্দরভাবেই দাফন দিয়েছে। জানাজায় অনেক লোক হয়েছে, জিজ্ঞাসা করলাম কেমন লোক, অনেক লোক হয়েছে। কেউ মারা গেলে আমাদের যেহেতু কবে চাইবে করোনা এটা নিশ্চিত কেউ বলতে পারে না। কেহ মারা গেলে তার লাশ মরিয়ে যাওয়ার পরে 1-2-3 ঘন্টার পরে ওই লাশে আর একজনের আক্রান্ত করার মতো কিছুই থাকে না, এটা ডাক্তাররা পরীক্ষা করে বলছে। আমরা আমাদের যুবকদের মধ্য থেকে টিম গঠন হবে, তাকে সুন্দরভাবে ইসলামের রীতি নীতিতে দাফন করার ব্যবস্থা করতে হবে। রাহমাতাল লিল মুমিনিন, বুখারী শরীফের হাদিস, ইমানদারদের জন্য যত বড় মহামারী হোক এটা রহমত। ইয়াবাসুহুল্লাহু আলা মান ইয়াশাউ, এ সোয়াচ রোগ হইলেও তাকেই এ স্পর্শ করে ঘায়েল করতে পারবে। ইয়াবাসুহুল্লাহু আলা মান ইয়াশাউ, আল্লাহ যাকে চাইবেন, কিন্তু আল্লাহ যারে হেফাজত করবে হেরে করোনায় কিচ্ছু করতে পারবে না, এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ডবল করে দেবে ইনশাআল্লাহ।
আর মনে রাখবেন, সব জ্ঞানের চাইতে বড় জ্ঞান বা জ্ঞানের মূল উৎস হচ্ছে আল কুরআন। কিন্তু এটা বোঝার জন্য যেভাবে গবেষণা দরকার, যেভাবে পড়াশোনা দরকার, আমরা তো আমাদের সন্তানদের সেইভাবে গড়ে তুলতে পারি না। টাকারও অভাব, প্রতিষ্ঠানেরও অভাব, অনেক কিছুর সমস্যা আছে। কেন আজকের বিজ্ঞানীরা বিভ্রান্ত? কথাটা বেয়াদবি হয়, আমার মুখে মানায় না, কিন্তু কোরআন বলছে বিভ্রান্ত। এখন কোরআনের কথা গোপন করতে গেলে তো সেটাও আর এক সমস্যা। কোরআনে যা বলছে সব আয়াত আমি বলবো না, কারণ সব আয়াত একসাথে যদি বলে দেই তাহলে সহ্য করতে পারবেন না, হয়তো আমার বিরুদ্ধে কেসই করিয়ে বসবেন কোনো জায়গায়। এই জন্য আমি সব আয়াত বলবো না, সম্মানসূচক যে আয়াতগুলো আছে তার দুই একটা বলবো। কিন্তু এমন সব শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন এই বিজ্ঞানীদের সামনে, যারা আল্লাহকে জ্ঞানের মালিক মনে করে না, তা সহ্য করা এদের জন্য কঠিন হবে। এই বিশ্ব নেতাদের সামনে, এমন রাজনৈতিক নেতাদের সামনে এমন সব শব্দ আল্লাহ কোরআনে প্রয়োগ করেছেন, ওই আয়াত যা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ, ওইটাই যদি হুবহু আমি অনুবাদ করে ছেড়ে দেই তাদের সামনে, তারা সহ্য করতে পারবে না। তাদের অনেক ভক্তরা বিভিন্ন জেলায় মামলা করে বসবে, সহ্য করতে তাদের কষ্ট হবে। কিন্তু তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা কোরআনটা একটু পড়ুন। পড়ে আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না, আল্লাহর সাথে অহংকার করা যায় না, আল্লাহর সাথে গর্ব করা যায় না, আল্লাহর সাথে শক্তিশালী কিছুই না। এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন, এইটাই সত্য কথা। আর কাউকে স্রষ্টা হিসাবে আপনি প্রমাণ করতে পারবেন না। দয়া করে এতটুকু চিন্তা ভাবনা করিয়া কোরআনটা একটু পড়ুন। পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর এই কোরআনুল কারীমের বাস্তব ভিত্তিক, বুদ্ধি ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। কালি শেষ হবে, এটা শেষ করা যাবে না। অতএব আপনি বিজ্ঞানী হইছেন, কোরআনের সামনে কিছুই না, কারণ আপনি একটা কোরআন লিখতে পারবেন না। আপনাদের বোঝা উচিত, আপনি বিরাট পরাশক্তির রাষ্ট্রনায়ক হইছেন, কোরআনের সামনে কিছুই না। আপনি না পারবেন কোরআনকে পৃথিবী থেকে মুছে ফেলতে, না পারবেন কোরআনের মতো আর একটা কোরআন লিখতে। চ্যালেঞ্জ মোকাবেলা করেন না, পারবেন না। অতএব আল্লাহর কাছে মাথা নত করুন। ফেরেশতা কুলের অবস্থা দেখেন, একজন ফেরেশতা যদি আল্লাহ জমিনে পাঠাই দেয়, মনে করেন জিবরাইল আলাইহিস সালামকেই পাঠাই দিল, এই বলে যে যাও যত বড় বড় পরাশক্তি রাজা বাদশাহ আছে সব আশ্রাইয়ে পাশ্রাইয়া আদামরা করে রেখে আসো। বলেন তো, জিবরাইল আলাইহিস সালামের মোকাবেলা করতে পারবে পৃথিবীতে এমন কোনো শক্তি আছে? আল্লাহ যদি ইসরাফিল আলাইহিস সালাম বললে দেয় যে এই পাহাড় পর্বত যা আছে পাথরের, ও সব তুলার মতো উঠতে থাকবে, তুমি একটা ফুৎকার দিয়ে সব পাহাড়গুলি তুলার মতো উড়াই দাও তো। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, কোরআনের ঘোষণা, তুলার মতো পাথরের পাহাড়গুলি উঠতে থাকবে। এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মোকাবেলা করার কি কোনো রাজা বাদশার ক্ষমতা আছে? তাহলে বুঝতে হবে তো আপনাদের ক্ষমতা কতটুকুন। এই ফেরেশতারা বলতেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 31, সূরা বাকারা আয়াত নম্বর 32, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাজাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আমি যেভাবে অনুবাদ লেখা আছে সেইভাবে শোনাচ্ছি। আর তিনি অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। এই পৃথিবীর যত বস্তু আছে সব নাম শিক্ষা দিলেন। তারপর সেই সমুদায় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করিলেন আদম আলাইহিস সালাম, আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রকাশ করিলেন। এরপরে আল্লাহ তাআলা বলিলেন, এই সমুদায়ের নাম আমাকে বলিয়ে দাও হে ফেরেশতারা। তোমরা যে আদমকে সৃষ্টি করতে বাধা দিছিলে,
যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও যে আদম সৃষ্টির প্রয়োজনই নাই, তোমরাই যথেষ্ট, তাহলে আদম তো সব নাম বললে দিল, তোমরা একটু নাম বলো তো। শিক্ষা দিলেন আল্লাহ। বিজ্ঞানী হলেন পৃথিবীর প্রথম বিজ্ঞানী আদম আলাইহিসসালাম। আপনারা সেগুলি নিয়ে এখন খুদে বিজ্ঞানী, ছোট্ট ছোট্ট বিজ্ঞানী। আপনি যে বিষয়ে ওই বিষয়ের বিজ্ঞানী, কিন্তু আদি পিতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব ব্যাপারে দুনিয়ার বিজ্ঞানী ছিলেন আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছেন ক্ষুদ্র বিজ্ঞানী একটা বিষয়ের উপরে। তো এরপরে ফেরেশতারা এখন বলতেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলিল, আপনি মহা পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। কি বললেন? আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া তো আমাদের কোনো জ্ঞানই নাই। যে ফেরেশতার মোকাবেলা করার ক্ষমতা একজন আর পৃথিবীর কারো নাই। এক মালাকুল মাউতের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর সকল শক্তি মিলেও নাই। আর সেই ফেরেশতারা বলছেন, হে আল্লাহ, যেটু আপনি শিক্ষা দিয়েছেন এছাড়া আমাদের আর কোনো জ্ঞান নাই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হচ্ছেন বিজ্ঞানীর বিজ্ঞানী, আপনি হচ্ছেন জ্ঞানের জ্ঞানী। তাহলে জ্ঞানের মালিক আল্লাহ, বিজ্ঞানের মূল মালিক আল্লাহ। আল্লাহর মালিকানা সত্য যারা অস্বীকার করে এরা বিভ্রান্ত, কোনো সন্দেহ নাই। আমাদের সন্তানদেরকে বিজ্ঞানী হতে হবে, বিভ্রান্ত বিজ্ঞানী নয়। জ্ঞানী হতে হবে, জ্ঞান পাপী নয়। এগুলির জন্য সন্তানদেরকে ভালো করে লেখাপড়া শিখাবেন। লেখাপড়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। ইসলামের প্রথম নির্দেশ নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। প্রথম নির্দেশ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। অতএব এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যদের গবেষণা পড়াশোনা হবে প্রভুর নামে। এই নীতিমালায় তাদেরকে এই করোনা মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিভ্রান্ত নীতিতে আগানো যায় না, ওতে মানুষ হতাশ হয়। এক দিক দিয়ে আগাইলে 10 দিক দিয়ে পৌঁছিয়ে যায়। এটা কেন হবে? সিঁড়ি করে লাশ পড়ে থাকবে। কেন এটা হবে? মা অসুস্থ হয়েছে, তারে জঙ্গলে ফেলে দেবে। কেন এটা হবে? বাসে অসুস্থ হয়ে মারা গেছে, করোনা সন্দেহে তারে বাস থেকে ফেলে দিয়েছে। এটা হচ্ছে ভুল তালিম, বিভ্রান্ত তালিম। আপনাদের এই বিভ্রান্ত নির্দেশনা বন্ধ করুন। নির্দেশনা দেওয়ার আগে কোরআনকে সামনে রাখুন, নতুবা পৃথিবী যে বিপর্যয় ঘটবে সেখান থেকে কিন্তু ফিরে আসা মুশকিল হবে। পিছনে 5 বছরের একটা মহামারী গিয়েছিল, সেটা সারা বিশ্ব জুড়ে কিন্তু না। করোনা কিন্তু সারা বিশ্ব জুড়ে। পরিস্থিতি কিন্তু সাংঘাতিক ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি বিভ্রান্তি থেকে আমরা বের হয়ে আসতে না পারি। আজকের পৃথিবীর মুসলিম রাজা বাদশাদের উচিত ছিল এই কথাগুলি বলা, কিন্তু ভয়তে বলবে না, গদি থাকবে না। কারণ হচ্ছে এরা গদির মালিক আল্লাহরে মনে করে না। আবার আল্লাহ অহংকারে গদগদ কত দূর করতে পারে দেখায়, ফেরাউনের মতো ছাড় দেয়। এটা আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, অবাধ্যতার উপরে আল্লাহ ঢিল দেয়। বারো বাড়তে থাকো। ডক্টর মুরসির মতো আল্লাহ প্রেসিডেন্টকে ওই জেলখানায় এজলাসের ভিতরে হত্যা করে আমেরিকার মতো পরাশক্তি যদি মনে করে আমি বুঝি খুব বুদ্ধিমান হয়ে গেলাম, কাজ করলাম, এর চাইতে বোকামি আর কিছু নেই। তোমাকে আল্লাহ ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ঢিল দিয়েছেন। ৩৩ পারা কোরআনের হাফেজ এবং নাসার একজন বিজ্ঞানী এবং বিশ্ববিখ্যাত একজন আল্লাহওয়ালা প্রেসিডেন্ট, জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, মিথ্যুক ধোঁকাবাজ মানবতার ফেরওয়ালা আমেরিকা, তুমি তাকে জেলখানার
এজলাসে দাঁড়ানো অবস্থায় চিকিৎসা না দিয়ে মৃত্যু নিশ্চিত করে তুমি যে পৃথিবীতে বড় অজ্ঞ শয়তানের চেলা জালেম এটা প্রমাণ করে দিয়েছো, যার কারণে এই করোনার মতো ভাইরাস তোমাকেই প্রথমে ধরেছে, তছনছ করে দিচ্ছে তোমার আমেরিকাকে। বুঝতে হবে, না বুঝলে আল্লাহ যখন ধরবে সেখান থেকে রেহাই পাবা না, কোনো ক্রমে সেখান থেকে রেহাই পাবা না। আমরা বিশ্বাস করি আল্লাহর আইনগুলো হচ্ছে আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, পৃথিবীর সবই আল্লাহর পরিবার। ফা আহাব্বুহুম ইলাইহি আহাব্বুহুম, এর ভিতরে আল্লাহর কাছে প্রিয় বান্দা তারাই যাদের কাছে পৃথিবীর এই অসহায় মানুষগুলো প্রিয়। আল্লাহর আইন হচ্ছে ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমান বাসীর যদি আমরা পরে আমাদের দয়াশীল হতে হবে। আল্লাহর আইন আল ইনসান ও আখুল ইনসান, মানুষ মানুষের ভাই। ধর্ম আল্লাহ বিচার করবেন। আপনি আমি ধর্মের দাওয়াত দিতে পারি, ইসলাম সঠিক ধর্ম, সত্য ধর্ম, কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আল্লাহ দিয়েছেন, আপনার আমার কেড়ে নেওয়ার কোনো অধিকার নাই। আপনার ব্যক্তি স্বাধীনতার নামে সমকামিতার মতো পাপের কথা বলতে পারেন, ব্যক্তি স্বাধীনতার নামে মদ জুয়া সহ সব কিছু চালাতে পারেন, ব্যক্তি স্বাধীনতার নামে আজকের সবচেয়ে নিকৃষ্ট মদ হচ্ছে ধূমপান। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মদ হচ্ছে ধূমপান, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মদ হচ্ছে ধূমপান। দলিল হচ্ছে সূরা মায়েদার 90 নম্বর আয়াত, দলিল হচ্ছে মুসলিম শরীফের আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, যাবতীয় নেশাগ্রস্ত দ্রব্য মদ। অতএব পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মদ হচ্ছে ধূমপান। আর আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আমার দেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন ধূমপান থেকে যদি ফিরানো না যায়, করোনা যদি এভাবে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে, অধিকাংশ লোক ফুসফুস তাড়াতাড়ি ধরে মারা যাবে। কারণ করোনায় ধরে, সুযোগ পাইলেই ফুসফুস ধরে, আর সবচেয়ে ফুসফুস দুর্বল করে এই ধূমপানে। এই জন্য ধূমপান নিষিদ্ধ হওয়া উচিত। ধূমপান নিকৃষ্ট হারাম, এই নিকৃষ্ট হারাম মাদক ব্যবসা যাতে এদেশে না চলে এ ব্যবস্থা সরকারের গ্রহণ করা উচিত। অনুরোধ করব, ইয়াবা ট্যাবলেটের চালান বন্ধ করার ব্যবস্থা করুন এবং যাবতীয় মাদক দ্রব্য বন্ধ করার ব্যবস্থা করুন, এবং কোনো জায়গায় কোনো ব্যক্তি যাতে ধূমপান করতে না পারে তার নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করুন। বিভ্রান্ত পথে আগাইলে হবে না। এগুলিও তো আজকে স্বাস্থ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে। এই নোংরামি কেন চলবে? এই নোংরামি বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসলে সময় তো অল্প, অনেক কথা কোনটা বলবো আর কোনটা বলবো না আমি অনুরোধ করব যে না বলে উপায় নাই, সময় আর নাই। সামনে আমাদের ঈদের নামাজ মসজিদেই হবে ইনশাল্লাহ, এটা সরকারিভাবে ঘোষণা হয়েছে। ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইয়াতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ বলছেন যারা যাকাত দেয় না ওরা মুশরিক। আল্লাহ বলছেন হুম বিল আখিরাতি হুম কাফিরুন, ওরা আসলে কাফের, ওরা আখেরাতে বিশ্বাস করে না। ওরা যদি আখেরাতে বিশ্বাস করতো তাহলে জাকাত দিত। একজনে বলে হুজুর নগদ কোনো টাকা নাই, জাকাত দেবো কি দেওয়া, স্বর্ণ আছে, কি করব? আমি বলে স্বর্ণ বেচেন, বেচছে তারপরে জাকাত দেন। স্বর্ণ আপনাকে বেচতে হবে, তারপরে জাকাত দিতে হবে। মানুষের পাশে দাঁড়াইতে হবে, মানুষ মানুষের জন্য। লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাবে, বলবে আমরা তো নামাজ পড়ি নাই। নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মসজিদ বন্ধ করে বিশ্ব নেতারা ভুল করেছে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অভাবগ্রস্তদের খাবার দেই নাই, তাই আমরা জাহান্নামে আসছি। সূরা মুদ্দাসসির 42-43 নম্বর আয়াত। অভাবগ্রস্তদের খাবারের ব্যবস্থা করতে হইবে। খাবারের তেরান চুরি করেন কেন? আরে বেটা, তোমার হাতে আসছে 5 লাখ টাকা, তোমার যদি সংসারে অভাব হয় তুমি সেই 50,000 টাকা ওইখানে নাও, নিয়ে তোমার অভাবটা পূরণ করো। তুমি চুরি করো কেন?
তুমি সারাদিন খাটতেছো উপজেলা চেয়ারম্যান, সারাদিন খাটতেছো এই নিয়ে, তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ, অভাব অনাটন আছে, ঠিক আছে, জনগণেরও একটা অংশ দাও, তুমিও একটা অংশ নেও। এটা তো খোলাফায়ে রাশিদিনও নিয়েছেন, নিতে চান নাই, জোর করে দিয়েছেন যে আপনি নেবেন না, আপনি সারাদিন সময় দেন এখানে, ব্যবসা বাণিজ্য করতে পারেন না, আপনি যে নেবেন না আপনার সংসার কেমনে চলবে? তুমি সেখান থেকে ডিসির সাথে বললে যে স্যার আমার একটা অংশ দরকার, তুমি নাও। তেরানের মাল চুরি করো কেন? এই চুরি করা কত খারাপ জিনিস, কত খারাপ অভ্যাস হচ্ছে। আমাদের ছোট বাচ্চারাও মুখে মুখে ওই কয় তেরানের চাল চুরি করে, তেল চুরি করে। এ কি কারবার? তোমরা কি নেতৃত্ব দেবা? কি দেশ গড়বা তোমরা? এত নিচে নামো কেন? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, সকলকে খাবারের ব্যবস্থা করতে হবে। এই জন্য আপনারা ফেতরার জাকাতের একটা অংশ সুলতান ভাইয়ের কাছে খাতা এখানেই আসছে, এখানে দেবেন। আর ইসলাম আর ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই। ইসলাম আর ঈমান যেখানে আছে আমরা সেখানে আছি, ইসলাম আর ঈমান যেখানে নাই আমরা সেখানে নাই। আর এই ইসলাম আর ঈমান নিয়ে বেঁচে থাকতে গেলে ইসলামের প্রচার প্রতিষ্ঠার জন্য, তাবলিগের জন্য তাবলিগ ফান্ডে একটা অংশ দিয়ে আপনারা রসিদ নিয়ে যাবেন, এটা দিয়ে ইসলামের প্রচারই হবে। সম্মানিত উপস্থিতি, অনেক করা কথা, অনেকে বইটা ঘরে রাখতে চান না, সমস্যা নাই, শিরক মুক্ত ঈমান হতে হবে। আজকের আলোচনা করলাম শিরক মুক্ত এলেমও হতে হবে। এলেম যদি শিরক মুক্ত না হয়, ও যত বড় আলেম হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় ব্যারিস্টার হোক, লাভ হবে না। এই জন্য শিরক বুঝতে হবে। আজকে শিরকের একটা সাইড বললাম যে বিজ্ঞানীরা শিরকে লিপ্ত। কেন? তারা জ্ঞানে মালিক আল্লাহরে স্বীকার করেন না। যারা জ্ঞানের মালিক আল্লাহরে স্বীকার করে না, ওরাই তো মুশরিক, ওরাই তো কাফের। এই জন্য শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমলের মর্যাদা ঘরে রাখবেন। বইটা আমার লেখা, ব্যান্ড আগে বই ব্যান্ড না হইলে কি আপনাকে গ্রেপ্তার করবে? এত ভয় কেন? অনেকেই বলে যে এত ঘরে আমি রাখতে পারছি না ভয়তে। কিসের এত ভয়? গ্রেপ্তার হলে আগে লেখক হবে, গ্রেপ্তার হলে আগে বই ব্যান্ড হবে, তারপর না গ্রেপ্তারের প্রশ্ন। কিন্তু বই লেখার নিয়মে বই ব্যান্ড হয়, লেখক গ্রেপ্তার হয় না। বিষয়টা বুঝাতে পারলাম? আপনারা 100টা টাকা দিয়ে এই বই সংগ্রহ করে এই ইমানের চ্যাপ্টারগুলো পড়বেন। কখন একজন রাজনৈতিক নেতা কাফের হয়ে মারা যায়, কখন একজন আলেম সে কাফের হয়ে যেতে পারে, কখন একজন ব্যবসায়ী সে কাফের হয়ে যাইতে পারে, আর কখন বিজ্ঞানীরা কুফরির ভূমিকায় লিপ্ত হয়, সেটা তো আজকের সামান্য কিছু নমুনা দিছি। আর কিছু আয়াত আছে, ওটা বলা যাবে না, ওইটা বললে সহ্য করতে পারবে না। এমন সব শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন, আসলে ওই আয়াত বললে এই কোরআন শরীফ ইসলামিক ফাউন্ডেশনে অনুবাদ করলেও সহ্য করতে পারবে না, বিভিন্ন জায়গায় মামলা দেবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলছেন, হে আলী, কথা তুমি বুঝে শুনে বলবা, যেখানে যে কথা বলা যায় সেখানে সেইটা বলবা, এমন কোনো কথা বলবা না যা ওই হাউস সহ্য করতে পারবে না, মেনে নিতে পারবে না, খাইতে পারবে না। যেহেতু আমাদের অনলাইনে চলে যাচ্ছে বক্তব্য, মোছার সুযোগ নাই, তারপরে ইউটিউবে চলে যাবে, সারা পৃথিবীতে চলে যাবে, সেখানে সহায়ে এই কাজ করতে হবে। আমি শ্রদ্ধাশীল বিজ্ঞানীদের প্রতি, তারা আমাদের মধ্যমণি, শ্রদ্ধার পাত্র, তারা আমাদের মাথা, তারা আমাদের ওস্তাদ, তারা আমাদের গুরু। কিন্তু তারা যদি মনে করেন তারাই সর্বা, আল্লাহ কিছুই না, তাহলে আল্লাহর জমিন ছাইড়ে দিয়ে এক জায়গায় আপনি সর্বা হন, রাজত্ব করেন, নেতৃত্ব দেন। আল্লাহর জমিনে এটা মানায় না, আল্লাহর জমিনে আল্লাহর সাথে অহংকার মানায় না, আল্লাহর জমিনে আল্লাহর সাথে গর্ব মানায় না, আল্লাহর জমিনে আল্লাহকে অস্বীকার করা মানায় না। সুতরাং আমাকে ভুল বুঝবেন না, কারণ কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, হাদিসটা মুখে এসে গেল, অনুবাদটা করে দেই। সমস্ত মানুষ ভুলকারী, আর উত্তম ভুলকারী হচ্ছে যে তওবাকারী। সুবহানাল্লাহ। তো সুতরাং আপনি বিজ্ঞানী হয়েছেন, আপনার ভুল নাই, এটা মনে করা যাবে না, যাবে না, যাবে না। সমস্ত মানুষ ভুলকারী, আর উত্তম ভুলকারী তওবাকারী। মিস্টার ইবলিসের চাইতে বড় বিজ্ঞানী আর কে? ওর চাইতে বড় আবেদ আর কে? ইবলিসের চাইতে বড় ইবাদতকারী আর কে? ইবলিসের চাইতে বড় আল্লাহরে ডাকার মতো লোক আর কে? ইবলিস ভুল করেছে, আল্লাহকে অস্বীকার করে
আদম আলাইহিসসালামও ভুল করেছেন, তওবা করেছেন। আদম আলাইহিসসালামের স্থান জান্নাতে হয়েছে, আদম আলাইহিসসালামের সম্মান ফিরে পেয়েছেন। ইবলিস জাহান্নামে যাবে, সম্মান ফিরে পায় নাই। পৃথিবীর বিজ্ঞানীদের বলবো, পৃথিবীর রাজা বাদশাদের বলবো, ইবলিসের মতো জাহান্নামের পথ বেছে নিয়েন না, আদি পিতা আদম আলাইহিসসালামের মতো জান্নাতের পথ বেছে নেন। আসুন আমরা আদমের পিতা আদমের পথে চলি, ভেদাভেদ ভুলে যাই, ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু, ইবলিসের পথ পরিহার করি, আল্লাহকে আমরা মেনে নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হে আল্লাহ, অনেক ভাই বোন অসুস্থ, দোয়া চেয়েছেন, আপনি তাদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ, অনেকে মারা গেছে, আপনি তাদের জান্নাত নসিব করুন। হে আল্লাহ, করোনায় যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন। হে আল্লাহ, বাকি সিয়াম যাতে আমরা হক আদায় করে পালন করতে পারি, এই তৌফিক আপনি দান করেন। হে আল্লাহ, অনেক কথা আজকের বলার ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। সামনের জুমায় যাতে প্রয়োজনীয় কথাগুলি সুন্দরভাবে বলতে পারি, এই তৌফিক আপনি দান করেন। আর পুলিশ প্রশাসন আমাদের ভাই ভাই, কোনো টেনশন চিন্তা করবেন না। ঈদের জামাত হবে মসজিদই ইনশাআল্লাহ। জুমার নামাজে ইনশাআল্লাহ ব্যাপকভাবে দাওয়াত দেবেন, অজু ঠিক মতন করবেন, তারপরে সে মাস্ক পরবেন, অভ্যস্ত হন এবং মাস্কটা ধুইয়াও নেবেন, পরিষ্কারও করে নেবেন, একটাই বারবার পরবেন না। হাত এ পর্যন্ত প্রয়োজনে ব্যবস্থা করে নেবেন প্রোটেকশনের। আর মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আপনি আগাই চলুন, লকডাউন ভেঙে দেন, মসজিদ খুলে দেন। চীনের ওরা কমিউনিস্ট, নাস্তিক, এরপরও ওরা সুন্দর করে অজু করছে মুসলমানদের দেখা, অজু করিয়া মসজিদে উঠছে, নামাজ না পড়ুক, যখন মোনাজাত করছে মুসলমানরা, ওরাও মোনাজাত করছে আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে মোনাজাত করছি, হে আল্লাহ, এই বিশ্ব মহামারী থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।